ফরিদপুরে আওয়ামী লীগের দাপট দেখিয়ে জেলা যুবলীগ নেতা অ্যাডভোকেট স্বপন কুমার পাল নিরীহ লোকদের জমি দখল করে ইট ভাটা নির্মাণ, চাঁদাবাজি, অর্থ আত্মসাৎ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শুক্রবার সকাল 10:30টায় ফরিদপুর সদর উপজেলার মাতচর ইউনিয়নের পাতচর গ্রামে ভুক্তভোগী স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগী পলাশ মোল্লা, দিলওয়ার মোল্লা, সাইফুল বিশ্বাস, জালাল মোল্লা, জাহিদ শেখ সহ কয়েক শত গ্রামবাসী উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালে গ্রামবাসী অভিযোগ করে বলেন, যুবলীগ নেতা অ্যাডভোকেট স্বপন কুমার পাল এলাকার নিরীহ লোকদের জমি দখল করে ইটভাটা নির্মাণ করেছে। একই সাথে চাঁদাবাজি ও অর্থ আত্মসাৎ সহ এলাকার মানুষদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। দীর্ঘদিন যাবৎ স্বৈরাচার সরকারের পতন হলেও তার দাপট এখনো কমেনি অ্যাডভোকেট স্বপন কুমার পালের। উল্টো তিনি এলাকাবাসীকে হুমকি ধামকি দিয়ে ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে। তার হাত থেকে বাঁচতে প্রশাসনের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেছে এলাকার নিরীহ ভুক্তভোগী মানুষ। আমি মাটির টাকাতে আমি নগদ টাকা দিয়ে ইট কিনছি, ইটের স্লিপ রয়েছে আমার কাছে ইটের স্লিপ রয়েছে। আমি ইট নিতে আসলি সে বলে সংখ্যালঘু, সে বলে চোর। এর আগে একটা সাংবাদিক সম্মেলন করছে, আমি আমার স্লিপ নিয়ে বাটা ইট নিতে আইছি, সে আমার বিরুদ্ধে রিমার্স চালাইছে। তার আলমারি ভেঙে টাকা নিয়ে গেছি, তার এই যে 2 লাখ না 2.5 লাখ ইট নিয়ে গেছি, তার পুকুরে মাছ মেরে নিয়ে গেছি। সে আজকে 1 মাস ধরে পুকুরে মাছ বিক্রি করতেছে, আর সেই দায় চাপাইছে আমার উপরে যে আমি বাটায় আসলাম কেন। এখনো সে আমার উপরে অত্যাচারের বিচার চাই। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, অতি দ্রুত এই ভাটা ক্লিয়ার করে, ঠিক আছে, জনগণের প্রাপ্য বুঝে দেওয়ার জন্য। বহুত লোক টাকা পয়সা পাবি, এখানে অনেকে আসছে, তাদের কাছে আপনারা জিজ্ঞাসা করেন কত লোক তার কাছে টাকা পয়সা পাবে। 14বার গাঙ্গে ভাঙ্গার পরে এই জায়গায় এসে জমি রাখছি, রাখার পরে 13 সালে জমি রাখছি, 24 সাল চলে, এখন পর্যন্ত আমরা জমি দখলে যাবের পাই নাকি। জমিতে একবার ঘর উঠেছিলাম, স্বপন পাল ভেঙে দিছে, বাউন্ডারি করছিলাম, মানুষ সমান করে 2.5 লাখ টাকা খরচ হয়েছে, সেই বাউন্ডারি স্বপন পাল ভেঙে দিছে। তারপরে বাঁশের বেড়া দিছিলাম, আগে দিছিলাম বাঁশের বেড়া ভাঙ্গে 5,000 টাকা খরচ করে বাঁশ কিনছি। তারপরে আরো 5,000 টাকা কামলা নিয়ে তারপরে বাঁশের বেড়া দিছিলাম, বাঁশের বেড়া স্বপন পাল ভেঙে ফেলাইছে। তারপরে 2000 ইট কিনে রাখছিলাম, সেই ইটও স্বপন পাল মানুষ অন্তর্দা করে ফেলাইছে। আমরা এই ক্ষতিপূরণ চাই। একটা জমি আছে এই পাশে, সেই জমিটা হইলো একটা বড় দাগ, সেই দাগের থেকে সে একটা সীমানা প্লার করে নিচে স্বপন পাল তার এই জায়গায় ভাটা থাকা অবস্থায় সে ওখান থেকে মাটি কেটে আমার 12% 30-35 ফিট গর্ত করে 12% জমি মাটি নিয়ে গেছে। এবং বর্তমান যেখানে দখলে আছে সেখানে দেখা গেছে এক পাশে 32 ফিট, এক পাশে 40 ফিট, লম্বায় 50 ফিট। অন্তত 4-5 বার মাপের পরেও সে খালি বলে যে আমি এটা ছেড়ে দেবো বলে আমাকে এইভাবে আজ পর্যন্ত ঠেকে রাখছে এই স্বপন পাল। এবং স্থানীয় অনেক লোক ছিল, এতে অন্তত আমার 20 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মাটি খনন করে তাদেরও মানে অত্যাচার, টাকা পয়সা তো দেয়ই না, মানে আর বরঞ্চ তাদের গালিগালাজ মারাধরি এ পর্যন্ত করে। এই ধরনের উনি বেশি কার্যকলাপ ওনার বেশি। টাকা দেয় না অ্যাডভোকেট স্বপন কুমার পাল আওয়ামী লীগের ক্ষমতার বলে অনেকের উপরে এই প্রভাব খাটায়, বিশেষ করে 5-10টা গ্রামের উপরে বেশি ক্ষমতা খাটায়। যেমন পাটচর, বাহিরদিয়া, দুবাকান্দি, শ্যামসুন্দরপুর, কোমরপুর সহ অনেক ফসলি জমি সে খনন করিয়া মাটি নিয়ে ইট বানায় এবং ইটের অনেক ইট কিনছে, সেই ইট দেয় না, ঘুরায়।